হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় যে জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, এটা আমাদের প্রমাণ করা। এছাড়াও আছে আমরা প্রমাণ করব এন সি জিরো সমান সমান 1। এই দুইটা প্রমাণ আমরা এই ভিডিওতে আজকে করব। তো জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 এটা যদি প্রমাণ করতে হয়, সর্বপ্রথম আমাদের এই এন ফ্যাক্টোরিয়াল সমান সমান n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ড্যাশ 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 3 2 1 এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমরা এই সূত্র যদি আমরা পড়তে চাই তো এভাবে পড়ব যে n ফ্যাক্টোরিয়াল সমান সমান n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ড্যাশ 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 2 মাইনাস 2 3 2 1, অর্থাৎ 1 দিয়ে এই সূত্রটা শেষ হয়ে যাবে। এই সূত্র যদি আমরা আয়ত্তে রাখতে পারি তাহলে আমরা জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 এইটা প্রমাণ করতে পারবো। তাহলে যেখানে হোক না কেন আমরা জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 এটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমরা এই সূত্রের ব্যবহার শিখতে হবে। যদি আমরা এখানে 5 ফ্যাক্টোরিয়াল লিখতে চাই, যদি এখানে আমরা 5 ফ্যাক্টোরিয়ালটা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে 5 ইন্টু 5 মাইনাস 1, এখানে লিখতে পারি আমরা 5 মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 3, এরকম আসবে এবং এখানে 2,1 দিয়ে শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে মূলত 5 ফ্যাক্টোরিয়ালটা আমরা লিখতে পারি কীভাবে, যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ এখানে 5 5 লিখছি, 5 থেকে 1 বিয়োগ করলে আমরা লিখতে পারি 4, 5 থেকে 2 বিয়োগ করলে থাকবে 3 এবং 5 থেকে 3 বিয়োগ করলে 2, আরও একটা আসবে 2 থেকে শেষ, যেহেতু আমরা 2 1 পর্যন্ত লিখে দিয়েছি। তো এখানে 5 ফ্যাক্টরি যদি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 হয় তাহলে আমরা 5 ফ্যাক্টরিয়ালকে এভাবেও লিখতে পারি, অর্থাৎ এখানে যদি আরেকটা রাশি বাড়াই দেই যে 5 ফ্যাক্টরিয়াল সমান সমান আমরা লিখতে পারি কীভাবে, 6 ইন্টু 4 ইন্টু না, এখানে 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে আমরা এই 6টাকে দিয়ে ভাগ দেব। তাহলে এটাকে আমরা লিখতে পারি কীভাবে, 6 ফ্যাক্টোরিয়াল বাই 6, অর্থাৎ এই 5 ফ্যাক্টোরিয়ালকে 6.5 ডট এখানে আমরা লিখতে ভুল করছি, অর্থাৎ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ এরকম আসবে। অর্থাৎ এখানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ এটার বদলে আমরা লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল, যেমন 5 ফ্যাক্টোরিয়াল 5 থেকে শুরু হয়েছে, তেমনি 6 ফ্যাক্টোরিয়ালকে লিখতে হলে 6 থেকে শুরু হবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 এটাকে আমরা লিখতে পারি। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল যদি 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 হয় তাহলে আমরা লিখতে পারি কি, যে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5। তেমনি এখানে আমরা 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল বাই 4। এখানে আমরা যদি বাঙ্গাই তাহলে দেখো এখানে আগেরটার মতোই হয়, অর্থাৎ 4 ইন্টু কত, আমরা যদি সূত্রে পরিবর্তন করি 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে কত 4, অর্থাৎ 4 4 কাটা গেলে থাকে কি 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল একই, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়ালকে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 লিখতে পারি। এখন যদি আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল বাই 3। তেমনি যদি 1 ফ্যাক্টোরিয়ালকে লিখতে চাই তাহলে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল বাই 2। তেমনি এখানে যদি আমরা 0 ফ্যাক্টোরিয়ালকে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 1 ফ্যাক্টোরিয়াল বাই 1, যাটার মান হচ্ছে 1, অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1। এখন 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 এভাবে আমরা প্রমাণ করতে পারি। অর্থাৎ আমরা 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের n ফ্যাক্টোরিয়াল সমান সমান এই সূত্রটা মাথায় রাখতে হবে, অর্থাৎ n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 2 3 2 1 3 2 1। আর এছাড়াও যদি এটার ব্যবহার, তাহলে এখানে মূলত ব্যবহারটা কি, n এর জায়গায় আমরা 5 বসাইছি, সুতরাং n এর জায়গায় 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান কি, যে n 5, তেমনি এখানে n5 n5 n5, অর্থাৎ প্রত্যেকটা n এর জায়গায় আমরা 5 বসাইছি। এখানে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়,
5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, এরকম আসবে সূত্রটা। তো এখান থেকে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি যে 6 × 5 × 4 অর্থাৎ এখানে যদি আমরা এটা কেটে দেই তাহলে কিন্তু উপরের রাশিটাই আমরা পাই, অর্থাৎ এখানে আমরা কোনো কিছু বাদই নেইনি, অর্থাৎ এখানে আমরা এই রাশিটাকে এভাবে লিখতে পারি। তো লিখতে পারলে আমরা বলতে পারি যে উপরে 6 ফ্যাক্টোরিয়াল নিচে 6, তেমনি 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল বাই 5, 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল বাই 4, হ্যাঁ, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল বাই 3, 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 এবং 0 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 1 ফ্যাক্টোরিয়াল বাই 1, যেটার মান হচ্ছে 1। আর এখানে আমাদের আরেকটা জিনিস জানা দরকার যে 1 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয়, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয়। এখন আমাদের আরেকটা প্রমাণ আছে যে NC0 অর্থাৎ এটা সমান 1 কীভাবে হয়, এই সূত্র যদি আমাদের জানতে হয় মানটা, তাহলে উপরের সূত্রটা আমাদের আয়ত্তে নিতে হবে, অর্থাৎ NCR সমান n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু r মাইনাস 1 n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্র যদি আমরা মান বসাই তাহলে আমাদের আচ্ছা এনের জায়গায় যে কোনো একটা মান ধরি আমরা, যেমন আমরা যদি 7 ধরি, 7C0 সমান 1 কীভাবে হয় এটা যদি আমরা প্রমাণ করতে চাই, অর্থাৎ 8C 9C কোনো ব্যাপার না, 100C 100C যেটাই ধরি না কেন মান একই আসবে। এই সূত্র আমরা মান বসাই যদি তাহলে আমরা আমরা প্রমাণ করতে পারবো। যেমন এই সূত্র যদি মান বসাই অর্থাৎ এখানে হবে 7C অর্থাৎ r এর মান 0, তবে এখানে মাথায় রাখতে হবে যে এই n এর মান দোষী 7 এবং এখানে r এর মান হচ্ছে 0, r এর মান 0। যদি এই সূত্রটার সাথে যদি এইটা যদি তুলনা করি তাহলে এখানে n এর মান যায় কত 7 আর c আছে r এর মান কত 0, তেমনি এখানে আমরা সূত্র বসাই যদি তাহলে এখানে n এর মান কত 7, তার মানে উপরে 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে r এর মান কত, r এর মান হলে 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত ইন্টু হচ্ছে 7 মাইনাস r এর মান 0 এ ফ্যাক্টোরিয়াল। যদি এটাকে আমরা লিখতে চাই তাহলে এখানে 7 ফ্যাক্টোরিয়াল বাই এখানে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, এইমাত্র আমরা প্রমাণ করছি যে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, যার কারণে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 আসছে, আর এখানে 7 থেকে 0 বিয়োগ করলে 7 হবে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে উপরে 7 ফ্যাক্টোরিয়াল আর নিচেও 7 ফ্যাক্টোরিয়াল, তার মানে কারাকারি দিলে আমাদের মানটা আসে 1। তার মানে আমরা প্রমাণ করতে পারছি যে NC0 অথবা 7C0 অথবা 100C0 সমান 1, অর্থাৎ যাই হোক না কেন আর এর মান 0 হলে 1 হয়। থ্যাংক ইউ।